আমার একটা গার্লফ্রেন্ড আছে, নাম তার 420। তার কথার কোনো ঠিক ঠিকানা নাই, দিন দুপুর ও রাত বানায় ও। মিষ্টি মুখে বিষের ছুরি, হাসলে পরে লাগে পরি। তার 420 প্রেমের ফান্দে পইরা আমি তো শেষমেশ মরি। ওরে 420 গার্লফ্রেন্ড আমার, দিলি রে বুকে বাস। হ্যাঁ জান, তুমি কোথায় আছো? তোমার সাথে তো দেখা করবো, তুমি কি আসতে পারবে না? আসতে পারবো না মানে? তোমার জন্য আমি সব করতে পারি, এখনই আসতে আসছি, দাঁড়াও। হাই সোনা, হাই। কেমন আছো? হ্যাঁ ভালো। এতক্ষণ লাগলো তোমার আসতে? আসতে তো একটু দেরি হবেই। আচ্ছা বলো, কিসের জন্য ডাকছো? জানিস না, আমার না কিছু টাকা দরকার ছিল। কিসের জন্য? এই তো আমি নিউ মার্কেটে একটা 3 পিস দেখছি, আমি দোকানদারকে বলেছি রেখে দিতে, আমার জন্য ওটা রেখে দিয়েছে। আচ্ছা, দাও। টাকা দিলেই হবে। আচ্ছা চলো। না না না, তোমার প্রয়োজন নেই। কেন? আমি কিনতে পারবো। আচ্ছা ঠিক আছে। এই নাও, তোমার যত দরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা বাই শোনা, আসি। আজকে রুদ্রকে ফোন। হ্যালো, এতদিন পরে মনে পড়লো আমার কথা। সরি জান, এতদিন পড়ালেখা এত ব্যস্ত ছিলাম, তাই তোমাকে ফোন দিতে পারিনি, রাগ করো না। আচ্ছা কি খবর তোমার? কেমন চলছে তোমার দিনকাল? এগুলো ফোনে না বললে সরাসরি একদিন বৈশাখ কথা বলা যায় না? দেখো একদিন সময় করে আসতে পারো কিনা। বলো কোথায় দেখা করবা? তাহলে আমাদের বাড়ির পিছনে পার্কটা আসো। ওকে বাই, দেখা হবে। আসছো? হ্যাঁ, আমি তো কতক্ষণ ধরে আসে তোমার জন্য বসে আছি, তুমি এত লেট করলা কেন? বাড়ি থেকে বলে আসতে হয়, বাবা ছিল না বাড়িতে, এই কারণে একটু ও। problem হলো। তারপর কি খবর? এতদিন পর স্মরণ করলা, কি মনে করে? লেখাপড়াও চলতেছিল, তাই চাপে ছিলাম। মাঝখানটা একবারে হারাই গেছিলা। না, তোমাকে কি ভুলতে পারি বলো? কতবার ফোনে ট্রাই করলাম, তোমার তো ফোনেও পাইলাম না। সবসময় বিজি থাকি। তোমার কি সিম চেঞ্জ হয় কেন বুঝলাম না। এই তো রং নাম্বার থেকে ফোন আসে, তাই। বারবার এর জন্য সিম চেঞ্জ করতে হয়? রাগ করো তুমি। না, রাগ করার কি আছে? তোমাকে ফোনে ট্রাই করলে পাই না। অনেকদিন ট্রাই করছি, তারপরে রাগ করে আর ট্রাই করিনি করে। যা রাকিন ভাইয়া। ভাই কিছু বলবা? হ্যাঁ ভাই, কিছু বলতাম ভাই। আসলে আপনার গার্লফ্রেন্ডকে দেখলাম একজন ছেলের সাথে। কি? হ্যাঁ ভাই, আমি একজন তুই মিথ্যা কথা বলতাছস। ভাই সত্যি চলেন আপনি। সত্যি হইতেই পারে না, ও আমার সাথে এরকম করতেই পারে না, ও আমাকে অনেক ভালোবাসে। আসলে ভাই বিশ্বাসটাই তো মনে করেন মানুষে ঢোকা দেয়। ও আসেন দেখেন। ওর জীবন থেকে আমার অনেক ভালোবাসে। ঠিক আছে ভাই, আসেন আপনার দেখায় নি। চল, যদি মিথ্যা হয়। হ্যাঁ ঠিক আছে ভাই। বল বাবা। তুই ভাই দেখেন ভাই, আমি জানি আসলে আপনার কষ্ট হইতে আছে, কিন্তু দুঃখের সাথে আমার এটাই বলতে হয় যে ভাই কি বলবো, আমি আপনার হেল্প করছি নাকি আপনার এরকম কষ্ট দিলাম আমি জানি না। যদি ভুল করে থাকি ভাই মাফ করে দিবেন, আমি যেতে পারতেছি না, আপনি জানেন। ঠিক আছে, যাও। আচ্ছা ভাই। জেরিন, তুই আর আপনি? আমি মানে আমি ওর বয়ফ্রেন্ড, ও আমার গার্লফ্রেন্ড। ও আমার কি? আমারও তো গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড? কি এসব কি জেরিন? কি শুনতে পাচ্ছি এগুলা? জেরিন, জেরিন, তুমি যে আমার সাথে এরকম করতে পারবে আমি কখনো ভাবতে পারিনি। এগুলা কি? তোমাকে তো আমি খুব ভালো জানতাম, তুমি এরকম কেন? হ্যাঁ, তুমি আর কখনো আমার সাথে দেখা করবে না, আর কখনো না। বেয়াদব।
আমার সাথে আর দেখা করার দরকার নেই, তোমার সাথে আমার এখানেই ব্রেকআপ। আমি তোমাকে সত্যি ভালোবাসতাম, তুমি বুঝলে না। তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সবার সাথে তো টাইম পাস করতাম। হ্যালো, হ্যাঁ জেরিন। হ্যাঁ, এতদিন পরে হঠাৎ ফোন দিলা? বাবু, তুমি কোথায়? এই তো বাসার ছাদেই দাঁড়ায় আছি। মার্কেটে না একটা খুব সুন্দর একটা ড্রেস দেখেছি, আমার না কিছু টাকা দরকার। কি টাকা?